দেখতে দেখতে সেই সময়টাও চলে আসলো দীর্ঘ অপেক্ষার পর। এখন বরযাত্রীকে আমরা সবাই মিলে ওয়েলকাম করব। আর এখানে শুরুতে আন্টি হচ্ছে ওয়েলকাম করে নিচ্ছে। অলরেডি নো মানি নো এন্ট্রি নিয়ে দাঁড়ানো হয়েছে, কোনোভাবেই টাকা দেওয়া ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আজকে লাল ফিতা কেটে বরকে ভিতরে যেতে হবে। বউকে দেখতে হলে আগে টাকা দিতে হবে, টাকা ছাড়া কিন্তু বউকে দেখা যাবে না। রাত 8টা বাজে বরযাত্রী চলে এসেছে আর আমরা এর মধ্যে রেডি শেডি হয়ে নিয়েছি। ও পার্লার থেকে সেজে চলে এসেছে, ওইটা একটু পরে দেখাবো। আর এর মধ্যে হচ্ছে অনেক বেশি জাঁকজমক একটা আয়োজন হচ্ছে, যে এখন বরকে ওয়েলকাম করা হবে। শুরুতে একটা চেয়ার আর টেবিলের ব্যবস্থা করা হলো, তারপর এখানে লাল ফিতা লাগানো হলো। আজকে লাল ফিতা কেটে হচ্ছে বরকে ভিতরে আসতে হবে টাকা দিয়ে। নো মানি নো এন্ট্রি, আজকে টাকা ছাড়া ভিতরে যাওয়া যাবে না। এক বড় না দুই বড়, বাপ্পি দাদার মন বড়। আজকে মনটা অনেক বড়, সেটা প্রমাণ করেই কিন্তু যেতে হবে। আর এর মধ্যে হচ্ছে কিছু নিয়ম রীতি ছিল, ওগুলো কমপ্লিট করা হচ্ছে। এতে যেরকম অনেক বেশি মজা, ঠিক সেই রকম অনেক বেশি দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে হয়, সব কিছু দায়িত্ব নিতে হয়। বিয়ের এই কয়দিন এত বেশি গরম ছিল যে কোনোভাবেই টিকা যাচ্ছে না। মেকআপ করে মেকআপ পুরো গলে গলে যাচ্ছিল, এরকম গরম ছিল। আর এখন ওয়েদারটা অনেকটা শিথিল হয়েছে। এরপর এই গরমের মধ্যে সবাই একদম ক্লান্ত। আন্টি বরণ ডালা নিয়ে চলে আসলো, এখন বরকে বরণ করা হবে। বর চুপচাপ বসে আছে, একদম নতুন বরের মতোই আটিসাটি করে। আর আশপাশ থেকে সবাই হচ্ছে সবগুলো এন্ট্রি নিচ্ছে, প্লাস নিয়ম কানুনগুলো কমপ্লিট করতেছে। সবার দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে এত গরম ছিল, গরমের মধ্যে আর থাকাই যাচ্ছে না। তো কিছু ক্লিপ নিয়ে আমি পরে চলে এসেছিলাম। আর এখানে আন্টি বরণ করে দিচ্ছে, ফোঁটা দিয়ে দিচ্ছে, আরও কিছু নিয়ম কানুন পালন করতেছে, আমি নাম জানি না। এরপর বরকে মিষ্টি মুখ করাচ্ছে, শরবত খাইয়ে দিচ্ছে। এই নিয়মটা কিন্তু আমাদের বিয়েতেও হয়, যখন বর আসে তখন গেটের মধ্যে বরের আশপাশে সবাইকে প্লাস বরকে মিষ্টি খাওয়ানো হয়, শরবত খাওয়ানো হয়। আর শালিরা তো অনেক বেশি অপেক্ষায় আছে কখন সবগুলো কাজ কমপ্লিট হবে আর তারা হচ্ছে টাকাটা আদায় করবে। ইভেন আমরা সবাই এক্সাইটেড ছিলাম। এই ভিডিওটা ক্যামেরাম্যান ভাইয়া আমার ফোন দিয়ে করেছিল, যার জন্য এই ভিডিওটা আমার কাছে চলে আসছে। তো পরে এখানে ভাইয়ার একটা সুন্দর ক্লিপ নেওয়া হয়েছে। গেটে আমাদের 1 ঘন্টা প্লাস সময় কাটানো হয়েছে। 1 ঘন্টার সময় গেটেই সব রীতিনীতি এবং টাকা পয়সা লেনদেন সব কিছু নিয়েই কেটে গেল। গেটে টাকা দেওয়ার কাহিনীটা আমাদের ক্ষেত্রেও সেমই হয়। বিশেষ করে টাকা দেওয়ার সময় ছেলেরা হচ্ছে দিতে চায় না, আর মেয়েরা হচ্ছে দাবি জানায় যে তাদের টাকা লাগবে, আর টাকা ছাড়া তো ঢুকতে দেওয়াই হবে না। সব মিলিয়ে সেম টু সেম। এরপর রিল্যাক্স করার জন্য আমি উঠানে চলে এসেছি। আর এখানে ফুল দিয়ে সুন্দরভাবে বিয়ে পড়ানোর জন্য পুরো রেডি করে রাখা হয়েছে। একটু পরেই সব কার্যক্রম শুরু হবে। আর এখানে বরকে একটু রেস্টের জন্য সুযোগ করে দেওয়া হলো। এরপর খাওয়া দাওয়ার জন্য সবকিছু রেডি করা হলো। আর এখানে বরযাত্রীকে এক ধাপে আগে হচ্ছে খাওয়ানো হবে, এরপর স্টেপ বাই স্টেপ সবারই খাওয়ারটা কমপ্লিট হয়ে যাবে। আর এর মধ্যে আমাদের বউয়ের ক্লিপটা নিয়ে নিলাম। বউ পার্লার থেকে আসার পর এখনই ক্লিপ নেওয়া হলো। আর এখানে সবাই বউর সাথে ফটো তুলতেছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, নেক্সট বাকি ভিডিওগুলো শেয়ার করে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।